সিরিয়াতে কেমন এক ঘটনা, সারা পৃথিবীতে 2024টা একটা টার্নিং পিরিয়ড চলতেছে। 2024-এ বাংলাদেশে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে, সিরিয়াতেও পরিবর্তন এসেছে। বাশার আল আসাদ দীর্ঘদিন স্বৈর শাসকের ভূমিকায় 1971 সাল থেকে এই পর্যন্ত। তাহলে বুঝা যায় বাংলাদেশের ইতিহাসের সাথে সিরিয়ার ইতিহাসের কি আছে, দারুণ মিল আছে। বাশার আল আসাদের বাবা 1971 থেকে শুরু করছে সম্ভবত 2000 সাল পর্যন্ত। 2001 থেকে শুরু করছে কে? বাশার আল আসাদ। এখন এই 24-এ বাশার আল আসাদেরও কি হয়েছে, পতন হয়েছে। সেই সিরিয়াতে হযরতে শামাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর এক পয়গম্বর, বয়োবৃদ্ধ এক পয়গম্বর হযরতে শামাবিল, উনাকে ওই সেই সিরিয়ার এক সম্প্রদায়, যাকে বলা হয় আমালেকা সম্প্রদায়। তো আমালেকা সম্প্রদায় তারা কতটুকু উঁচা ছিল, বড় কথা বুঝছেন নি, বড় বড় একেবারে উঁচা, লম্বা লম্বা। তো ওদের সময় একটা আনার আছে না, আনারের ভিতর থেকে আনারের দানাগুলো, বিচিগুলো খাওয়ার জন্য নিয়ে নিলে আনারের যে কাবার, আনারের যে খোসা, তো খোসার ভিতরে এক পরিবার বসবাস করতে পারত। এক একটা আনার এত বড়, তো এক একটা আঙ্গুর, এটা এক একটা আঙ্গুরটা ও আনারের সমান। মানে আঙ্গুরের চামড়াটা রেখে ভিতরের অংশটা খেয়ে ফেললে আঙ্গুরের ভিতরে একটা পরিবার কি করতে পারবে, বসবাস। এখন বলুন তো দেখি, এই আঙ্গুরগুলো খাওয়ার জন্য লোকেগুলো কত বড় বড়। কোন সম্প্রদায়? ওই ইমানদারদেরকে ধরে ধরে শুধু পিটায়, জালিম। তখন ইমানদাররা এসে হযরতে শামাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলেন, আপনি আমাদেরকে এই জাতি থেকে উদ্ধারের একটা ব্যবস্থা করেন, প্রয়োজনে আমরা যুদ্ধ করব, প্রয়োজনে আমরা জিহাদ করব, এদের থেকে আমরা, এদের জুলুম থেকে, নির্যাতন থেকে আমরা বাঁচতে চাই। তো উনি হযরতে শামাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে তালুতকে নেতা বানালেন। কি বানালেন? 26-27 বছরের যুবক, বাস্তাতান ফিল ইলমে ওয়াল জিসমে, শরীরের দিক থেকে তিনি সুঠামদের অধিকারী, যোগ্যতা, জ্ঞান, যোগ্যতা, মননশীলতা, সৃজনশীলতা, প্রজ্ঞার দিক থেকে, জ্ঞানের দিক থেকে তিনি সেরা। তো তাকে তিনি লিডার বানিয়েছেন। কি বানিয়েছেন? লিডার। আর আমালেকা সম্প্রদায়ের যে বাদশা ছিল, তার নাম ছিল বাদশা জালুত। বাদশা কি? ইমানদারদেরকে মারতেছে, পিটতেছে, বাদশার নাম বাদশা জালুত। তো শামাবিল আলাইহিস সালাম লিডার বানিয়ে দিয়েছেন কাকে? তালুতকে। তালুত যুদ্ধ করবে কার বিরুদ্ধে? জালুতের বিরুদ্ধে। তালুত যুদ্ধ করবে কার বিরুদ্ধে? জালুতের বিরুদ্ধে। এখন যাওয়ার জন্য পরীক্ষা, ইমানদার বাছাই করার কিছু টেকনিক আছে। দেখবেন মাঝে মধ্যে এখানে কতজন ওয়াশরুমের জন্য আসছে, যে বলবো কাশেম হুজুর বোর্ডে দাঁড়াইছে, দেখবেন কাশেম হুজুরের বোর্ড পাইব 5টা। কি কথা ঠিক কিনা? তো আসলে ভালোবাসে কয়জনে? 5 জনে, আর বাকিগুলো হইলো এমনি দেখার জন্য আসছে। কথা ঠিক কিনা? ঠিক। ইমানদারকে বাছাই করতেছে হযরতে হযরতে তালুত তিনি বলতেছেন, তোমরা যুদ্ধ করার জন্য বাদশা জালুতের সাথে মোকাবেলা করার জন্য নদীর ওই পারে যেতে হবে। এখন ওপারে যে তোমরা যাবে, নদী পাড়ি দেওয়ার সময় কেউ নদী থেকে পানি পান করতে পারবে না, এটা আল্লাহর নিষেধ। কি করা যাবে না? পানি পান করা যাবে না। তবে হ্যাঁ, কেউ যদি সাঁতরাইতে হাঁটতে হাঁটতে ক্লান্ত শ্রান্ত, প্রাণ ওষ্ঠাগত, প্রাণ যায় এমন যদি অবস্থা হয়, তাহলে গুরফা মানে 1 কুশ, 1 উঞ্জুলি পরিমাণ পান করতে পারবা, এর চাইতে বেশি নয়। তো এখন দেখা গেল আপনার 80,000-এর মতো সাগরের ভিতরে নামছে, নদীতে নেমেছে, ওই পারে যাবে যুদ্ধ করার জন্য। কিন্তু ওই পার পর্যন্ত পুষতে সবগুলো পানি খাই, যেগুলো নিষেধ করার পরেও নদী থেকে পানি খেয়েছে, এক একটার পেট মোটকার মতো এতটুকু বড় হয়, নদীর ভিতরে সবগুলা শেষ। নদীর ওই পার পর্যন্ত, নদীর কূলে ভিড়েছে, নদীর কূলে উঠতে পেরেছে মাত্র 313 জন। জোরে বলি না সুবহানাল্লাহ। কতজন? বদরের যুদ্ধে সাহাবী সংখ্যা কত? 313। তাহলে বুঝা যায় 313-র একটা মাহাত্ম্য আছে। সিরিয়ার ঘটনা বলতেছি। কোথায়? কতজন? 313 জন। এখন 313 জনের ভিতরে প্রথম নাম্বার যে
সাগরে পাড়ি দিয়ে সাঁতরায় ফাস্ট হয়ে গেছে, পানি খায় নাই, পানি টাচ করে নাই, মুখের ভিতরে পানি নেয় নাই, কুলি করে নাই। তার নাম হচ্ছে হযরত দাউদ। জোরে বলি না সুবহানাল্লাহ। উদিল্লা, উদাম শরীর, খালি গা, শরীরে কিচ্ছু নাই, একবারে হ্যাংলা পাতলা, বয়স মাত্র 11। জোরে বলি না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের বয়স কত? 11। এখন সবাই আশ্চর্য, উনি ফার্স্ট হয়ে গেছেন। তো তালুত তিনি বলেছেন যে সাতটায় ফার্স্ট হতে পারবে তাকে বানাবো আমি সিফা সালার সেনাপতি। এখন সেনাপতির বয়স কত? 11 বছরের শিশু এটা কি করবে? এখন ইসলামী আন্দোলন করার জন্য বলার বয়স 20 হয়ে গেছে কই। যদি মিছিল মিটিং এ যায় বাপ দাদারা এখন ধমকায় কি ধমকায় না? বলা অনেক স্কুলে হয় কি এর আন্দোলন, এগুলোর দরকার নাই, পরে দেখা যাবে। আর ওখানে সাগর পাড়ি দিয়ে সিফা সালার হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। নাম দাউদ। নাম কি? দাউদ। বয়স কত? 11। পেশায় ছিলেন কামার। সুবহানাল্লাহ বলেন না? কামার। কামার লোহালঙ্কার পিঠা, দাঁড়ুরি ঘন্টা এগুলো বানায় দাউদ আলাইহিস সালাম। এখন তিনি যেহেতু কমিটমেন্ট দিয়েছেন তালুত তিনি সিফা সালার হবেন, সেনাপতি হবেন। তো সেনাপতি ওইদিকে যাওয়ার পর 313 জনের বাহিনী উনার পিছনে, সামনে উনি। তখন বাচ্চা, ওই যে বাচ্চার নাম বলছে কি? জালুত। জালুত তার পিছনে 1 লক্ষ সৈন্যবাহিনী। কত? কোন বর্ণনায় আছে 3 লক্ষ সৈন্যবাহিনী পিছনে আছে। তাবুতে তিনি বসে আছেন। তো তাবুতে ওই বাদশা জালুতের সকালবেলা নাস্তা খেতে একটা উট লাগে। কি লাগে? তো কয় মুসলমানরা 313 জন আসছে, এগুলারে সাইজ করি, তারপরে আমি একা এসে তাবুর ভিতরে তোমাদের সাথে নাস্তা করব। কি প্রথমে কি 313 জন? এটা তো আমার 313 জন, এটা কি? আমি একা মোকাবেলা করব, তোমরা কেউ তাবু থেকে বের হওয়ার দরকার নাই। কে বলতেছেন? আমালেকা সম্প্রদায়ের বাদশা, নাম জালুত। তো বলতেছে এই তোমাদের লিডার কে? দাউদ আলাইহিস সালাম 11 বছরের। বলতেছে আমি লিডার। তুমি কি আমার সাথে যুদ্ধ করবা? হ্যাঁ যুদ্ধ করবো। করতে ঠিক আছে, শুরু করো। দাউদ আলাইহিস সালাম বলেন মুসলমান আগে আক্রমণ করে না, মুসলমান আক্রান্ত হলে তারপরে মুসলমান প্রতিরোধ করে। জোরে বলি না সুবহানাল্লাহ। তো তুমি যুদ্ধ করার জন্য কি নিয়ে এসছো? আমাদের তো পিছনে লাখের উপরে সেনাবাহিনী আছে, তাদের কামান আছে, বোমা আছে, আরো ইত্যাদি ইত্যাদি অস্ত্রশস্ত্র আছে। এগুলো আমার নাই, আমাদের কামানের দরকার নাই। নাই কোনো কামান, আছে শুধু বুক ভরা ঈমান। জোরে বলি না সুবহানাল্লাহ। মুসলমান সংখ্যা দিয়ে, লম্বা দিয়ে, সাইজ দিয়ে বিজয় লাভ করে না। মুসলমান ঈমানের বলে বলিয়ান হয়ে জিতে। কথা ঠিক নাকি বেটি? বয়স কত? 11। বয়স 11। তো বলতেছে আমরা আক্রমণ করবো না, আপনি বাদশাহ, আপনি জালুত, আপনি আক্রমণ করুন। দাউদ আলাইহিস সালামকে ধরে একটা ধাক্কা দিয়েছে। ধাক্কার সাথে দাউদ আলাইহিস সালাম জায়গা বরাবর দাঁড়ায় আছে, একটু নাড়াচাড়াও করতে পারে নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। আপনার কাজ শেষ? শেষ। তুমি শুরু করো। তো তুমি আমার সাথে কি দিয়ে খেলবা? খেলার জন্য বেশি কিছু আনি নাই, ছোট ছোট 3টা পাথর এনেছি। এখান থেকে ঘাটের এখান থেকে কয়টা পাথর? এই পাথর দিয়ে কি করবা? দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে না, আস্তে। পোলাপাইন মার্বেল খেলে না, মার্বেলের মতো। ডাইন হাতে লেগে হাতেটা উড়ে এদিকে চলে গেছে। বিকট এক আওয়াজ। তাবু থেকে বাদশা জালুতের সৈন্যবাহিনীরা তাকায়, দেখে আমাদের লিডারের তো 1 হাত। কি রে এই আওয়াজ? এবার স্যার দেখি কি হয়। তো দ্বিতীয় আরেকটা পাথর নিয়ে বাম হাত উড়ে গেছে। এখন আস্তে আস্তে সৈন্যবাহিনী সব লাখের উপরে সৈন্য সবগুলা বের হয়ে গেছে প্রত্যেকে। এরপরে তৃতীয় বলে তোমার কাছে আরেকটা আছে না, ওটা দিয়ে কি করবা? ওইটা দিয়ে এইভাবে করে যখন দিয়েছে মাথার উপর পড়ে বিকট এক শব্দে পুরো বডিটা তছনছ হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সেই সিরিয়ার জমিনে শেষ হয়ে গেছে। আমালেকা সম্প্রদায়ের সেই স্বৈর শাসক বাদশা জালুত শেষ। তার সৈন্যবাহিনী সবগুলো ঝাঁপ দিয়ে নদীর ভিতরে পড়ে কেউ মারা গেছে, কেউ ওপারে চলে গেছে। জিতে গেছে কে? মুসলমান। বয়স কত? 11। বয়সের প্রেমে কখনো কাউকে বাধা ঠিক নয়। আল্লাহ ঈমান দেখেন, সাহস দেখেন, বুদ্ধি দেখেন। আর এদেরকে সত্যের পথে যখন লড়ার জন্য প্রস্তুত হয়, আল্লাহ বলে সে প্রকৃত বুদ্ধিমান, তার বুদ্ধি আমি দিই। জোর বলি না সুবহানাল্লাহ। এরপরে ওই যে তালুত ওই এলাকার শাসক ছিল, তাকে শাসক বানিয়েছিলেন কে? শামাবিল আলাইহিস সালাম। তো শামাবিল আলাইহিস সালাম ওই তালুতকে ওই এলাকার
যে বাদশাহী দিয়েছেন, এখন তো ওই জালুতকে পরাজিত করে সেখানে এখন লিডারকে দাউদুল ইসলাম। তো দাউদুল ইসলামকে বলতেছে, দাউদ, আমার একটা সুন্দর মেয়ে আছে, আমি এটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই। তো দাউদুল ইসলাম বিয়ে করছেন, জোরে বলি না সুবহানাল্লাহ। তো আমি তো শাসন করতে করতে আমার অবস্থা ভালো না, এই এলাকার রাজত্বের ক্ষমতা, এই রাজত্বের এই দায়িত্বও তোমাকে দিয়ে দিলাম, জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে 11 বছর বয়সে কি পেয়েছেন? সুন্দরী বউ পেয়েছেন, রাজত্ব পেয়েছেন। পরবর্তীতে তার বিয়ের পরে তার নসল থেকে যিনি এসেছেন তিনিও পয়গম্বর, তার নাম হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হয়েছেন সারা পৃথিবীর বাদশা, জোরে বলি না সুবহানাল্লাহ। অতএব সেই 11 বছরের বাচ্চারাই, 11 বছরের যুবকরা, অর্থাৎ এই বয়সের ছেলেরাই, যুবকরাই, ছাত্ররাই ইতিহাস চেঞ্জ করতে পারে, ইতিহাস পাল্টাতে পারে। তারাই হচ্ছে প্রকৃতপক্ষের বুদ্ধিমান। কথা ঠিক নাকি বেঠিক?